যে আমাদের এই মাদ্রাসার শিক্ষায় গার্জিয়ানদের ভূমিকা কী। মোটামুটি আমার 10 থেকে 11 বছরের রানিং আমি পড়াশোনা করাচ্ছি। তার মধ্যে আমার কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, প্রথম ভূমিকা যেটা প্রথম অপরিহার্য হলো সেটা হলো ভালো নিয়ত রাখা, খালিস নিয়ত। মানুষ যদি আপনি যে বাড়ির থেকে এসেছেন, আপনি মাদ্রাসায় আসার নিয়ত করেছেন বলে পৌঁছেছেন, যদি আপনার নিয়ত ঠিক না থাকতো তাহলে কিন্তু আপনি পৌঁছতে পারতেন না। বা গাড়িওয়ালাকে যদি আপনাকে জিজ্ঞাসা করতো যে আপনি যাবেন কোথায়, আপনি যদি বলেন আমি জানি না, তাহলে কিন্তু আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারবেন না। প্রথম যে জীবনের শুরু আছে শেষ নেই, সেই আখরাতের জন্য আপনার সন্তানকে আপনি তৈরি করবেন, এই মাদ্রাসার মতো স্থানে আপনি পাঠাবেন, আপনার নিয়তটা আগে সঠিক হতে হবে। যদি আপনার নিয়তের মধ্যে দুর্বলতা থাকে তাহলে আপনার সন্তান কিন্তু ভালো কিছু তৈরি হতে পারবে না। এই বিষয়ে সাধারণভাবে আমার গ্রাম অঞ্চলে আমরা যে সমস্ত বিষয় লক্ষ্য করি, যে দেখা যায় মানুষ সাধারণভাবে এটা ভাবে যে আমার সন্তান, আমি যদি মরে যাই তো আমার সন্তান কি হবে। কিন্তু আমার ভাবার দরকার এটা ছিল, আমার সন্তান যদি মরে যায় তার কি হবে। কথাটা বুঝবেন, আমরা সাধারণভাবে সবাই এটা ভাবি যে আমার মরে যাওয়ার পরে আমার সন্তানের কি হবে, সুতরাং তার জন্য প্রপার্টি, তার জন্য বাড়িঘর, জমি জায়গা ইত্যাদি আমরা সব কিছু তৈয়ার করে যাই। কিন্তু এটা একবার ভাবি আমরা যে জীবনের শুরু আছে শেষ নেই, আমার সন্তানের সেই জীবনে কি হবে, সেই আখেরাতে কি হবে। এটা সর্বপ্রথম এটা নিয়ে থাকতে হবে যে আমি যে আমার সন্তানকে এই মাদ্রাসায় পাঠাচ্ছি এই জন্যে যে জীবনের শুরু আছে শেষ নেই, সেই জীবনটা যেন তার সফল হয়, সেই জীবনে যেন সে ভালো কিছু অর্জন করে নিতে পারে, তাদের ওসিলায় যেন আমাদের পরকালটা পার হয়ে যায়, আল্লাহর কাছে যেন আমাকে হিসাব না দিতে হয়। সর্বপ্রথম গার্জিয়ান এটা নিয়ে দেওয়া দরকার। তারপরে দেখুন, আমাদেরকে নিজের সন্তানকে নিজের হাদিস, নবীর হাদিস অনুযায়ী মানে তাদেরকে ভালো শিক্ষা দিতে হবে। এক জায়গায় আমি কালেকশানে গিয়েছিলাম, তো জুমার নামাজের পর কয়েকটা লোক আমাকে জিজ্ঞাসা করছে, দেখেন হাফিজ সাহেব, যে মাদ্রাসার ছেলে হাফেজ হওয়ার পরও নামাজ পড়ে না। এবার আমি সেই মাদ্রাসার একজন টিচার, শিক্ষক, আমাকেও খারাপ লাগছে কথাটা শুনে, উত্তর কী দেবো। তো আমার শিক্ষকের কাছ থেকে যে উত্তরটা শুনেছিলাম আমরা যে হাদিসে পড়েছি, হাদিস শরীফে এসছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ আশরি সাবঈ সিনিন, যে তোমরা তোমার সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের আদেশ করো, ওয়াজরিবুহুম আলাইহা, এবং তাদেরকে নামাজের জন্য, নামাজ ত্যাগ করার জন্য মারো, ওহুম আবনাউ আশরিন, 10 বছর বয়সে। একবার বলুন তো, আমরা কোনো গার্জিয়ান নিজের সন্তানকে 7 বছর বয়সে নামাজের আদেশ করেছি কি? 10 বছর বয়সে নামাজের জন্য তাদেরকে মারি কি? মারি না। এবার ওই বাচ্চাটা আমরা যখন বাউন্ডারিতে থাকি, মাদ্রাসার বাউন্ডারিতে যখন থাকে, আমরা আবাসিক শিক্ষক, আমি নিজে আবাসিক শিক্ষক, আমি বলছি আমাদের কোনো সন্তান, কোনো ছাত্র যেন নামাজের সময় মসজিদের বাইরে না থাকে, তার হাজার চেষ্টা আমরা করি। কিন্তু তারপরও ওই বাচ্চা বাড়িতে গিয়ে নামাজ পড়ে না কেন? আমরা তো এখানে কেউ বেয়া নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজে গাইড করে নিয়ে যাই, স্বয়ং লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকি, কিন্তু তারপরেও ওই বাচ্চা সম্পর্কে আমার কাছে শেখাতে আসে কেন যে আমার বাচ্চা নামাজ পড়ে না? তার কারণ এটাই যে আপনারা নামাজের যে আদেশ করা দরকার ছিল 7 বছর বয়সে, আর 10 বছর বয়সে নামাজের জন্য মারার দরকার ছিল, সেটা আপনারা করেননি। যার কারণে ও নামাজ না পড়ার অভ্যস্ত হয়েছে, নামাজ ত্যাগ করার অভ্যস্ত হয়েছে, এর কারণে সে নামাজ ছেড়ে দেয়, সুযোগ পেলেই নামাজ ছেড়ে দেবে। কেন? নামাজ একটা এমন আমল, কথাটা বুঝবেন, আমরা সবাই নামাজ পড়ি, এমন একটা আমল, এর মধ্যে সবথেকে বেশি অলসতা আসে প্রতি ব্যক্তি। আপনি যদি টাইমের মধ্যে নামাজটা না পড়েন, ওই নামাজটা আপনার জন্য অনেক ভারী হয়ে যাবে। তাহলে প্রথম গার্জিয়ানদের জন্য অপরিহার্য হবে যে আপনার সন্তানকে আপনি যদি নামাজের সঠিক আদেশ না করেন তো আমাদের কাছ থেকে কিছু পাবেন না। আপনি কি মনে করছেন আমি 10 বছরে ভালো মাদ্রাসায় রাখার পর ওই বাচ্চাটা ভালো নামাজ পড়বে না? কেন? আপনি আসল, আপনার কোল আসল। আপনি যদি 7 বছর বয়সে আদেশ না করেন আর 10 বছর বয়সে নামাজের জন্য তাকে যদি প্রহার না করেন, তাহলে কিন্তু এই বাচ্চাটা পরে নামাজ না পড়ার অভ্যস্ত হবে। তারপর
এটা হলো এমন আমলের বিষয়। দ্বিতীয় নম্বর হচ্ছে, তারপরে দেখুন, প্রতি পিতার জন্য অপরিহার্য হবে, প্রতি মায়ের জন্য অপরিহার্য হবে, নিজের সন্তান যখনই ভূমিষ্ঠ হবে তারপর থেকে নিয়ে সাবালেগ হওয়া পর্যন্ত তাকে লক্ষ্য রাখতে হবে, তার জন্য কোনো খারাপ অভ্যাস না পড়ে যায়। যদি ওই খারাপ অভ্যাসটা একবার পড়ে যায়, আপনি মাদ্রাসায় লাইফ টাইম জিন্দেগি করে ওর পাঠিয়ে দেন, তবু ওর জীবন পরিবর্তন হবে না, কারণ ওর খারাপ আমলের অভ্যাস হয়ে গেছে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি আমরা এখানে মানে কঠোরভাবে নিষেধ করে রেখেছি মোবাইল দেখানো যাবে না, মোবাইল কোনো মতেই ইউজ করা যাবে না। কিন্তু একটা ভাবেন, অনেক বাচ্চা আমরা শেখায়ত পাই যে পুরো রাত মোবাইল দেখছে। এমনও হয় যে দেখা যাচ্ছে যে ফজরে তুলতে গিয়ে টাকা পাওয়া যায় মোবাইল অবস্থায়। ওই বাচ্চাটার কী আশা করব আমরা ক্লাসে? আমরা তার কাছ থেকে কী পাবো? কিছুই পাবো না, কিছুই পাবো না। তো বলুন, এই যে মোবাইলের একটা অভ্যাস, বর্তমানের গার্জিয়ানদের দেখা যায়, আমাদেরও সন্তান আমরা বুঝতে পারি, বাচ্চা যখন কোনো জেদ ধরে তো কী করি, তাকে মোবাইল হাতে দিয়ে দেয়। চলো আমি বেঁচে গেলাম, আমি মা হিসাবে বেঁচে গেলাম, আমি পিতা হিসাবে বেঁচে গেলাম, কেন মোবাইল ব্যস্ত হয়ে যাবে। তো আমরা এই কষ্টটা করতে চাই না। তো ছোট থেকে বাচ্চা যখন এই খারাপ অভ্যাস হয়ে যায় মোবাইলের, ওই বাচ্চাটা বড় হওয়ার পরে আমাদের এখানে তাকে মারা হয়, প্রহার করা হয়, এমনকি বহিষ্কারও করা হয়, এমন আইন করা আছে। তারপরেও আমরা পারছি না। কেন পারছি না? এই যে অভ্যাস হয়ে আছে আগে থেকে। একটা বাচ্চা মোবাইল ধরেছি, ওর বাবার বাড়ি থেকে মাত্র 500 টাকা বাড়ি থেকে নিয়ে এসছে, 400 টাকাটা মোবাইল কিনেছে। তাহলে ওই ছেলেটা সকালে খায় কি, নাস্তা করে কি? তো নাস্তা না করে ও মোবাইল কিনছে। বলেন, এই যে অভ্যাস, মোবাইলের অভ্যাস। তো আমার বলার উদ্দেশ্য এটা, যারা আমরা অভিভাবক এখানে এসছি, আমরা বারবার আমরা মাদ্রাসার পক্ষ থেকে এটা বলতে চাই যে সর্বপ্রথম আপনাদের অবদান বেশি। আপনারা যদি নিজের সন্তানকে তৈরি করার জন্য অবদান না দেন, তো আমাদের কাছ থেকে অনেক কিছু পেয়ে যাবেন, এটা আশা করা যায় না। আমরা দেখছি, আমি 10 বছর বয়স থেকে আমি নিজে দেখছি, 10 বছর মাসে পড়াচ্ছি, দেখছি যে ছেলের গার্জিয়ানের গাইড নেই, ওই ছেলেটাকে আমরা এখানে পারি না। অনেক ছাত্র এমন আছে যে মাসে 10টা দিন হাজিরা নেই ক্লাসে, তো বাকি মানে 10 দিন ওকে কী পড়াবো আমরা? বলেন, আর কী পড়াবো? একদিন আছে, দ্বিতীয় দিন যদি দুটো লাঠির বাড়ি পড়ে যায় 3 দিন আসবে না। কেন? তার আগের দিনে ক্লাসে বসিনি। এই যে সমস্যাটা, এটা কিন্তু আপনাকে দূর করতে হবে, আপনাদের দূর করতে হবে। তারপরে দেখুন, এই খারাপ অভ্যাসের মধ্যে কিন্তু কয়েকটা খারাপ অভ্যাস আছে। উদাহরণস্বরূপ, কিছুদিন আগে আমরা কয়েকটা শিক্ষক মিলে, আর বলার উদ্দেশ্য এটা নয় যে আমাদের এখানে এগুলো হয়, আমরা মাঝে কেউ সিগারেট পান করি না, কেউ করি না, কিন্তু দেখা যাচ্ছে দুটো বাচ্চা দোকানে গিয়ে সিগারেট কিনে নিয়ে এসে সিগারেট খাচ্ছে। ওকে জিজ্ঞাসা করা হলো, তো নিজের বাড়ির পাশের মোবাইল দোকান থেকে সিগারেট কিনে নিয়ে এসছে। তা আমরা তো কেউ শিখাই না, আমরা তো কেউ খাই না, তো কোথা থেকে পেলো? আপনার জ্ঞান থেকে পেয়েছে, আপনার বাচ্চা যে বন্ধুর সঙ্গে ঘরে তার থেকে পেয়েছে। তো সর্বপ্রথম অপরিহার্য হলো এই যে সিগারেটের অভ্যাসটা তার পড়লো। এত বড় জায়গায়, যেখানে মাদ্রাসার সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, শিক্ষকরা 24 ঘন্টা আমরা গাইড করি, এর মধ্যে এত বড় একটা কাজও করে যাচ্ছে। কীভাবে করতে পারে? ওর অভ্যাস পড়ে গেছে, অভ্যাসের কারণে। তো এর দায়ী আপনি যদি নিজের বাচ্চাকে ছোট থেকে তাকে ভালো অভ্যাস না দেন, ভালো বন্ধুদের সাথে ঘোরার অভ্যাস তো না করেন, তাহলে কিন্তু ওর খারাপ অভ্যাস হয়ে যাবে। দেখা যায় ওই বাচ্চায় যখন 20 বছর 25 বছর বয়স হয়ে যাবে, তখন কিন্তু পিতামাতার অবাধ্য হবে। তো আমাদের জন্য অপরিহার্য হবে বাচ্চার প্রথম থেকেই লক্ষ্য রাখতে হবে যে ওর কোনো খারাপ অভ্যাস পড়লো না তো, ও কোনো খারাপ লাইনে যাচ্ছে না তো। আর আপনার থেকে বেশি কেউ বলতে পারবে না। আপনার কোল আপনি জানেন যে আপনার ছেলেটা কোন লাইনে চলছে, আমরাও বুঝতে পারবো না, আপনি সব থেকে বেশি বুঝতে পারেন। একটা ছেলে মাদ্রাসায় ভালো পড়ছেন কিনা সেটা আপনিও জানেন ভালো। সেই জন্য অপরিহার্য হবে কোনো মতেই যেন খারাপ অভ্যাস না পড়ে। তারপর দেখুন, এই ইসলামিক শিক্ষায় কিন্তু শুধু এটা নয় যে শুধু কিছু শিক্ষা দেওয়া হয়, এটা না, আমাদের জন্য সব থেকে অপরিহার্য হয় আমরা যেন দিনী শিক্ষায় তাদেরকে আদর্শবান বানাই। তো আদর্শ তাদের দিতে গিয়ে তার অন্তরে যদি কোনো মানে নোংরামো ঢুকে থাকে, তো এই দিনী শিক্ষাকে অর্জন করতে পারবে না। বুঝবেন, এই দিনী শিক্ষা হচ্ছে একটা নূর, আর নূর আলো যেটা একজন মানে অন্ধকার ব্যক্তিকে, গুনাহগার ব্যক্তিকে দেওয়া হয় না,
যে কোনো বাচ্চা গুনায় লিপ্ত থাকবে আবার নূর অর্জন করবে, এটা হয় না, কখনো হতে পারে না, কখনোই হতে পারে না। সেই জন্য আমাদের জন্য সবার জন্য অপরিহার্য হবে আমরা নিজের বাচ্চাকে বারবার লক্ষ্য রাখবো যে কোনো খারাপ অভ্যাস পড়ে যাচ্ছে নাকি। এ বলে আমার বক্তব্য শেষ করছি।